আসছে 0.90, এটা কি আলাদা করে দেখাইতে হইব? না, এটা তুই যদি এভাবে মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারিস তাহলে হবে, সমস্যা নাই, এটা আলাদা করে দেখানোর কোনো কিছুই না। মানে ডিরেক্টলি ফর্মুলা লিখতে তো চলবো না? না, এটা তো 0.9 ডিরেক্ট ফর্মুলা না। এখানে এই যে 20 আছে দেখেই না এখানে 0.9 আছে, এখানে যদি 10 দিত তখন তো আর এখানে 0.9 হইতো না। আমার 0.9 কেন আসছে একটু দেখাবি? কারণ আমার হ্যাঁ, মাথায় 0.9 কেমনে আসছে এটা একটু দেখাবি, এটা মাথায় ঢুকতেছে না আমার। 0.9 কেমনে হয়ে গেল এখানে? তোর এখানে 0.9 কেমনে আসলো? হ্যাঁ। এখানে 0.9, আচ্ছা দাঁড়া, শুভ মাইকটা অফ কর। তোর আমি বলি, হ্যাঁ, তোর সূত্র কি ছিল? ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি বাই 20, হ্যাঁ হ্যাঁ। এটা ছিল কিনা? যে হ্যাঁ। আচ্ছা, এটা যদি থাকে তাহলে দেখ, এখানে এটা এটা ভাগ কর, কত আসে? এ স্কয়ার জিরো মাইনাস এটা পয়েন্ট ভাগ কর, কত আসে? 0.1। 0.1 আসে, হুম। তাই না? হ্যাঁ, 0.1, তাহলে 0.1 টি স্কয়ার, তাই তো? হ্যাঁ। তাইলে এবার 1, হ্যাঁ হ্যাঁ, তাইলে এইবার এটাকে স্কয়ার কর, কত আসে? 0.01। 0.01 ডি স্কয়ার। এবার ডি হুম। স্কয়ার কমন নে, কমন নিলে কি আসে? 1 মাইনাস 0.01 কত আসে এবার দেখ তো? ও 0.9 আসে, 0.9 ডি স্কয়ার। এই হলো সেই 0.9 ডি স্কয়ার। আচ্ছা, ওইটা মানে এখান থেকে আলাদা করে এটা বসাচ্ছে। হুম। আচ্ছা, আরেকটা লাস্ট ম্যাথ, এটা এটা আমি মুখে মুখে বলে দেই, এটা সহজ আছে, দেখলেই বুঝবি। দেখ এই ম্যাথটা দেখ, এখানে বলছে কি যে figure A, a figure A shows a cricketer in his bowling action supporting the entire body weight on the right foot, এই যে রাইট ফুটে বডি ওয়েট দিছে which is approximate by B, মানে এই যে এই চিত্র অনুযায়ী। তো তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবি এরকম একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র দেওয়া থাকে আসলে এটার দিকে তাকাবি না, এটা খুব কনফিউজিং এগুলা, এই চিত্র দিয়েই অঙ্ক করতে পারবি। তো ওয়েট আছে কত? 160 এলবি, এবং এটা জি পয়েন্ট দিয়ে গেছে, তো জি পয়েন্ট কোনটা? এই যে এইটা, মানে এই বরাবর গেছে 1 পয়েন্ট, মানে 160, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড নরমাল স্ট্রেস, ওই সেই নরমাল স্ট্রেস এই যে এই ও পয়েন্টে এবং এ পয়েন্টে নরমাল স্ট্রেস কত বের করতে হবে। তো নরমাল স্ট্রেস বের করতে গেলে আমরা জানি সূত্র কি, মাইনাস পি বাই এ প্লাস এম ওয়াই বাই আই। এই আই বের করা লাগবে, আই বের করতে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া, তো এটা তো কিন্তু তিনটা আই মানে রেক্টেঙ্গেল, তিনটা যদি রেক্টেঙ্গেল হয় তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য কি করতে হয়? বিডি কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার যোগ করতে হয়, মনে আছে? এগুলো 1 এর পড়া, এডি স্কয়ার হ্যাঁ। করতে হয়। তো এইটা করার জন্য, এই যে ডি তে এটা করার জন্য কি করা লাগবে? এই তিনটার, এতক্ষণ আমরা যা করি সব একটা, এটার জন্য সেন্টারয়েড এটার মাঝখানে একটাই ছিল, কিন্তু যেহেতু তিনটার সেন্টারয়েড তিন জায়গা, তার মানে এটা কম্বাইন্ড সেন্টারয়েড আমার বের করা লাগবে। এই যে কম্বাইন্ড সেন্টারয়েড এক্স বার বের, এটা আগে সেমিস্টারে করলাম না হ্যাঁ এটা এরকম? 1 এর পড়া, 1 ওয়ান ওয়ান না 1 ওয়ান টু টু ওয়ান? 1 এর বেসিক আর কি। তো এই এক্স বার বের করব, আবার ওয়াই বার বের করব, ঠিক আছে? তো দুইটা বের করব, তো এইটারও তো দেখ ওয়াই বরাবর একটা এক্সিস, এক্স বরাবর একটা এক্সিস, এই জন্য আই এক্স একটা বের করব, আই ওয়াই একটা বের করব, মোমেন্ট অফ ইনার্শিয়া আর কি, যা আর কিচ্ছু না। এরপরে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, এরপরে এখান থেকে মোমেন্ট উৎপন্ন হবে দুইটা, যেহেতু ইনার্শিয়া দুইটা, মোমেন্ট উৎপন্ন হবে দুইটা। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখ, আমরা আগের বার কি করছিলাম? লব্ধি বের করছিলাম, এমআর লব্ধি দিয়ে ম্যাথ করছিলাম। কেন লব্ধি বের করছিলাম? কারণ আমি যদি এরকম লিখতাম এম ওয়াই বাই আই, আই এক্স প্লাস এম ওয়াই এক্স বাই আই ওয়াই, এরকম যদি করতাম আগের বার ছিল কি সার্কুলার সেকশন, সার্কুলার সেকশনের ক্ষেত্রে ওয়াই এক্স এগুলো তো সেমই, এই হাফ ডিস্টেন্স এখান দিয়ে যা, হাফ ডিস্টেন্স এখান দিয়ে তো সেমই ছিল,
এই জন্য এই দুইটাকে কম্বাইন করে আমরা লব্ধি দিয়ে অঙ্ক করছি, কিন্তু এইখানে লব্ধি দিয়ে অঙ্ক করা যাবে না, কারণ ওয়াই বরাবর যত ডিস্টেন্স এক্স বরাবর তত ডিস্টেন্স না, দুইটাই কিন্তু ডিফারেন্ট। এই জন্য আমার সূত্রটা হবে কিন্তু পুরাটা, মানে সূত্রটা হবে হইলো এরকম যে পি বাই এ প্লাস এম ওয়াই বাই আই প্লাস এম জেড বাই আই, মানে এরকম পুরা তিনটা একসাথে করতে হবে। এই জন্য মোমেন্ট আমার এখানে দুইটা আছে, আমার মোমেন্ট আমার দুইটা, একটা এক্স এর ক্ষেত্রে একটা ওয়াই এর ক্ষেত্রে আমার বের করে নিতে হবে দুইটা মোমেন্ট, ঠিক আছে? দুইটা মোমেন্ট বের করে আর কিছুই না, এবার আমি খালি জাস্ট সূত্রে ফেলাই দিব, ঠিক আছে? এই যে সূত্র, এই সূত্রে আমি জাস্ট খালি ফালাই দিব, আর কিছু না। এখন মোমেন্টের এই জিনিসটা একটু বুঝাই দেই যে এখানে এটা এরকম হয়েছে কেন। দেখ যে আমি মোমেন্ট যদি নেই ও তোর এই যে এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছে কি, এই পয়েন্টে না, এই পাশে এই পয়েন্টে তো লোড, আমার মোমেন্ট নিব এই জায়গায়। আমি যখন মোমেন্ট দ্বারা একটু মুছে দেই, ভালোভাবে বুঝতে পারবে হয়তো। একটু ফুল স্ক্রিন করতো, ফুল স্ক্রিন করবো, আর ছোট হয়ে যাচ্ছে মনে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ আমি যদি এই পয়েন্টে আমার লোড, তাই মোমেন্ট দিব আমার এই পয়েন্টের সাপেক্ষে। তো এখন আমি যেই পাইছি মোমেন্ট অফ ইনার্শিয়া পাইছি, সেটা হলো কি এই এক্সিস বরাবর এবং এই এক্সিস বরাবর, তাই না? তো আমি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া পাইছি, সরি আমি তোর সেন্টারেট পাইছি এক্স বরাবর 1.5 আর ওয়াই বরাবর 3.64। তাহলে 3.64 কতটুকু, এইখান থেকে সামথিং এই পর্যন্ত 3.64, আর 1.5 পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত ধর 1.5, তাই না? আর এই পর্যন্ত থেকে এই পর্যন্ত হলো 3.64। তো আমার এইখান থেকে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। এখান থেকে যখন মোমেন্ট ক্যালকুলেট করব, এক্স বরাবর একটা ওয়াই বরাবর একটা, হ্যাঁ, তো দেখ যে ওয়াই বরাবর ডিসটেন্স কত, এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে ওয়াই বরাবর কত আছে, এই যে 3.64 আছে, এটা তো সমস্যা নাই, এটা 3.64ই বলবে। কিন্তু তোর এই বরাবরের ক্ষেত্রে যদি যাই, তখন মোমেন্টটা হবে কি, এই যে এই লোড সাথে এইখান থেকে এই যে মানে এইটা যে সেন্টারয়েড, এটার সেন্টারয়েড কোনটা, এই যে 1.5 দিয়ে গেছে, আর এই পাশে গেছে কত 3.64 দিয়ে গেছে। তো এই যে সেন্টারয়েড পর্যন্ত ডিসটেন্স হবে, এই যে এই ডিসটেন্সটুকু হবে, এই ডিসটেন্সটুকু হবে। কিন্তু আমরা যে ডিসটেন্স পাইছি সেটা তো এই ডিসটেন্স, এখান থেকে এইটুকু, তাই না? তাহলে আমার এই ডিসটেন্সটুকু জানতে গেলে কি করতে হবে, এই যে পুরাটা কত 4 + 2 6, তাহলে 6 থেকে যদি আমি এই 1.5 মাইনাস করে দেই 1.5, তাহলেই না আমি এই ডিসটেন্স পাবো, তাহলেই না এই লোডের সাথে আমি লম্ব দূরত্ব করতে পারবো। এইটাই এখানে করছে আর কি, যে প্রথমটার ক্ষেত্রে ওই যে বললাম উপরের দিকে তো আর ডিসটেন্স লাগে নাই, কারণ উপরের দিকে একদম নিচ থেকেই করছে, আমার লোডও নিচেই ছিল, এই জন্য উপরের দিকে 3.64ই হয়েছে। আর ওয়াই এর ক্ষেত্রে এই যে 6 - 1.5 হয়েছে, এইটাই খালি তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নাই এখানে, ঠিক আছে? এই হইলো আমার এই ম্যাথটা, এগুলো প্র্যাকটিস কর পারবি, আর এগুলো নাই, এগুলো করা লাগবে না, এগুলো আসবেও না, ঠিক আছে? এই আমার মতে, আমার মনে হয় এই কনসেপ্টের আশেপাশে কিছু একটা আসবে, এই সেকশনে এরকমই দিছে আমার মনে হয়, এই কনসেপ্টের আশেপাশেই আসবে। এইসব খুলে নিয়ে বসে পরীক্ষা দিব, হ্যাঁ পিন করতে হবে এগুলা। এইসব কিছু খুলে মুলে নিয়ে বসে পরীক্ষা দিব, তাও কি পারবো না? তাও পারবি না, সত্যি কথা, যা আসলেই পারবো না, কনসেপ্ট মানে অনেক ঘুরে দেয়। কনসেপ্ট অনেক ঘুরায় দেয়। আর মামা এই স্যারের স্লাইডটা নিয়ে পার হইবে কেমনে? এখানে ম্যাথ কি ভাঙ্গে উনি দেখাইছে, উনি সব ধুমধাম মান বসাই দিয়ে করাই দিছে। হ্যাঁ আমি তো খাতায় তো সব ভেঙে লিখতেছি, তাই না? দিন শেষে তো সব তো ভেঙে লেখা। হ্যাঁ, খাতার না স্যারে তো উনি খালি কতটা কোনোভাবে কইরা রেখে দিছে, তাও না, এটা ধরতে লেখলি। অ্যাক্টিভিটি জেনারেট কিনা আল্লাহই জানে। ভাই কালকে গ্রুপ ডিসকাশন করে পরীক্ষা দিতে হবে, সবাই একসাথে বসতো। কালে গ্রুপে বসে পরীক্ষা দাও। না ওই একজনের সাথে আরেকজন ডিসকাশন করা যায় না। আচ্ছা, এটা রেকর্ড হইছে না ক্লাসটা লাস্টেরটা?
জি জি রেকর্ড হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে তাহলে আচ্ছা শেষ শেষ। জাযাকাল্লাহ ওকে, খায়রান। আপনাকে অশেষ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ তানভীর, ধন্যবাদ। হায়াত দিক, সুন্দর আলিয়া দান করুক। আমার তরফ থেকে আমিন একটা চা। আমিন। আজকে কি ছুটি নাকি? হ্যাঁ তাহলে এই পর্যন্তই সবাইকে